তোমাদের দেখাতে চলেছি ছোট্ট একটা ডাল থেকে কি সুন্দর মা গাছের জন্ম হয়ে গেল, আর বস্তাতে হলো খুব স্বাভাবিকভাবে এরা বেড়ে উঠছে। কি এদের পরিচর্যা সবকিছু জানতে হলে আজকের ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা। হবি অব সুলেখা মানেই সুলেখার মনের ইচ্ছা। সুলেখার মনের ইচ্ছা ছিল একটা ছোট্ট গাছে একটা বড় গাছের স্থান দেওয়া, তাই সে দিয়েছে এবং সাফল্যও পেয়েছে। সামান্য একটা বস্তাতে একটা স্বাভাবিক উদ্ভিদের স্থান করিয়ে দিয়েছে। অনেক দিনের শখ ছিল যে ছাদে ছোট্ট বস্তাতে একটা সজনা গাছ করব। তার জন্য সুদূর শ্যামনগর, যেখানে আমার কর্মস্থল, সেখান থেকে একটা ছোট্ট ডাল নিয়ে এসেছিলাম। এই ডালটার বয়স এখন 2 বছর। 2 বছর মানে এই বছর নিয়ে 2বার ফুল দিচ্ছে। সজনা গাছের জন্ম হয় ডাল থেকে। খুব স্বাভাবিকভাবেই একটা ডাল যদি তুমি রোপণ করে দাও তাহলে কিন্তু আবারও একটা সজনা গাছ হয়ে যায়। ঠিক সেই পদ্ধতিতে আমিও রোপণ করে দিয়েছিলাম। ভাবতে পারিনি যে এই ডালটা আমার বাড়িতে এসে আবারও সে জননী হয়ে যাবে। তাদের তো অনেক গাছ ছিল, সেই গাছগুলো আমার ছেলে নিচে নামিয়ে দিয়েছিল। এই গাছটাকে কি করেছিল, তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি খুঁজতে খুঁজতে যখন পেলাম আমার মনে খুব কষ্ট হয়েছিল। আহারে, তোকে আমি জায়গা দিলাম, আবারও আমার অবলা ছেলে বুঝতে পারেনি ফেলে দিয়েছে। তুই কি আবারও আসতে পারবি, নতুন করে জীবন পাবি? তো যাই হোক, দেখেছিলাম বেশ অনেক শিকড় ছিল, আবারও এসে রোপণ করে দিয়েছিলাম। এরকম অনেক গাছ আমার ছেলে নষ্ট করে দিয়েছে, জানে না তো, অনেক গাছ নষ্ট করে দেয়, ও অত বোঝে না। তো যাই হোক দর্শক বন্ধু, অবশেষে গতবার ফুল এসেছিল, তো সে ফুলের কাণ্ড আমি পরে বলছি। তবে এবছর এই গাছের কটা ডাল হয়েছে তো চলো দেখি। এখানে দেখো, দেখতেই পাচ্ছ 2টো ডাল, এখানে 2টো আর এই একটা চলে গেছে, 3টে। এবার ওপরে উঠে এসো, এটা হচ্ছে 4টে, এটা হচ্ছে 5টা, এটা হচ্ছে 6টা, আর এটা হচ্ছে 7টা। মোট 7টা ডাল নিয়েই আমার এই সজনা গাছের কর্মকাণ্ড চলছে। তার ডালের অগ্রভাগে গুচ্ছাকারে ফুল হয়। দেখো এদের বৈশিষ্ট্যটা দেখো, ফুল চলে এসেছে। শুধু কি অগ্রভাগে, সাইডেও ফুল আসছে। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আর নিচেও দেখো। মানে যতটা পারে ওরা ফুল দেয়। এটা প্রথম দেখছি যে ছোট গাছ হলে কি হবে, অনেক কিছু দেয়। সজনে গাছের ফুল যতগুলো আসে ততগুলোই কিন্তু ডাঁটা হয়ে যায়, এটা আমি জানি, ছোটবেলা থেকে আমি দেখছি। তো কারণ আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এরকম গাছ অনেক আছে, প্রচুর গাছ আছে মাটিতে রোপণ করা, কিন্তু তাতেও আমার মন ভেজেনি। আমার মনে হয়েছিল যে একটা ছোট গাছ আমি লাগাই না। ঠিক যেমন কলা গাছের স্বপ্নও আমি দেখেছিলাম, লাগিয়েছি। পেঁপে গাছের স্বপ্নও দেখেছিলাম, পেঁপে গাছ করেছি কিন্তু হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে সব হবে। তোমাদের এর পরিচর্যা সম্পর্কে কিছু বলি। হ্যাঁ, এই সাধারণ মাটিতেই কিন্তু রোপণ করে দিতে হবে, বেশি খাবার টাবার কিছু দেওয়ার দরকার নেই। সম্পূর্ণ সাধারণ বাগানের মাটিতে রোপণ করে দিতে হবে। তবে একটা কথা কি, মাঝে মাঝে একটু জল দিতে হবে, আর কিছু খাবার দেওয়ার দরকার নাই। তোমার যদি মনে হয় পাতা পচা, একটু গোড়াতে দিয়ে রাখবে, ব্যাস এইটুকুই। বেশি জল দিলেও হবে না, আবার কম জল দিলেও হবে না। কারণ দেখো, যারা এই গাছের অন্যান্য গাছগুলো কিন্তু মাটিতে থাকে, তাদের কিন্তু কেউ জল দেয় না, স্বাভাবিকভাবেই কিন্তু তারা বড় হয়। সেই জন্যই মাঝে মাঝে একটু করে জল। এই গেল পরিচর্যা, এই গেল স্থান। এবার আসি এদের ফুল সম্পর্কে। এদের ফুল হয়েছে, ফুল হওয়ার পর বেশ কিছুদিন পর ফুলটা ফুটবে। দেখো, ফুলটা ফুটেও গেছে। তো এই ফুল আসার পর কিন্তু প্রচুর আমার পিঁপড়ে হয়েছিল। তো পিঁপড়ে হয়েছিল, কি করব, যেহেতু আমার কাঠের উনুন আছে, আমি সেইখান থেকে একটু ছাই এদের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। তো একটা পিঁপড়ে আছে, আর দেখছি পিঁপড়ে নেই। এটাই হচ্ছে বড় পাওনা আমার কাছে। অবস্থায় কিন্তু কোনো মতে খোল জল দেওয়া যাবে না। গত বছর বুঝতে পারিনি
একদম মনের সুখে খোল জল দিয়েছি, মানে যখন ফুটে গেছিল সব ফুলগুলো খোল জল দিয়ে দিয়েছি, আর অমনি সব ফুল ঝরে পড়ে গেছে। তাই এবছর আমি খুব আগলি আগলি রেখেছি এদের, যাতে খোল জল না পড়ে, এমনি সাধারণ জল দিচ্ছি। দেখা যাক শেষমেশ কটা ডাঁটা দাঁড়ায়। আমি তো চেষ্টা করব দর্শক বন্ধু, এই যে শখের গাছ, শখের দাম লাখ টাকা বলে না, তো তাই যেহেতু তার আগের বছর গাছটা হয়েছে বলে গত বছরও আমি ওখানে আমার সব, যেহেতু আমার কর্মস্থল, তো চেনাশোনা অনেক টুকটুকি যে ভাইগুলো আছে তাদের আমি বলি যে আমার জন্য কটা ডাল রেখে দিও তো ভাই। তো গতবার রেখে দিয়েছিল, রোপণ করেছিলাম, হয়নি, কিন্তু গতবার আমি ফেলিওর হয়েছি। এবছর আমি যাই হোক চেষ্টা করছি, এর শাখা পোশাখা যদি আমি লাগাতে পারি অবশ্যই চেষ্টা করব দর্শক বন্ধু। আমি বলবো এদেরকে কিন্তু পর্যাপ্ত রোদে রেখে দিতে হবে, রোদে না থাকলে কিন্তু হবে না, ছাওয়াতে এরা থাকবে না। তো এই গাছের সঙ্গে কিন্তু আর একটা গাছ দিয়ে দিয়েছি, কুমড়ো গাছ। এ গাছের ফুল যখন হয়ে যাবে, ডাঁটা হয়ে যাবে, আশা করি এতেই কিন্তু আবারও ওই গাছের যদি কুমড়ো আসে তো হবে, তার জন্যই কিন্তু আমি এটা রোপণ করে দিয়েছি। খুশি হয়েছি এই ছোট্ট গাছে অনেক ফুল দেখে। এই ছোট ছোট খুশি নিয়েই কিন্তু হবি ও সুলেখার বাগানে অনেক গাছের স্থান হয়ে গেছে। ভীষণই ভালো লাগছে। ডাটা হলে অবশ্যই আপডেট দেবো দর্শক বন্ধু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম ডিটেলসে আমি বলে দিলাম, এদের পরিচর্যা, এদের সব কিছু তোমরাও করো, নিশ্চয়ই ভালো হবে। তবে নার্সারিতেও পাওয়া যায় এই ফুলের বীজ বা চারা, সেখান থেকে নিয়ে এসেও লাগাতে পারো। আমার ইচ্ছে আছে এটা সজনা আর একটা নাজনা গাছ লাগাবো, ইচ্ছে তো আছেই। ইচ্ছে পূর্ণ হলে অবশ্যই তোমাদের আপডেট দেব। আজকে এইটুকুই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। নতুন বন্ধু থাকলে আবদার তো থাকলোই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে হবি ও সুলেখার চ্যানেল এগিয়ে যেতে পারে এবং খুব সুন্দর সুন্দর আপডেট তোমাদের দিতে পারে। গাছ সংক্রান্ত বিষয়, বিভিন্ন গাছ, সেগুলোর পরিচর্যা সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরতে পারি, সেই সুযোগটা আমাকে করে দিও। আজকে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।